সকালের নাস্তা খাচ্ছি তেহারি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফলে সবাই ভালো আছেন। আসলে যে গরম পড়ছে সবারই আসলে সব জায়গাতেই, ঢাকা শহর তো এক প্রকার বিপর্যস্তর মতো অবস্থা। চারদিকে জ্বর, ঠান্ডা, কাশি, ডায়রিয়া। আমাদের ফ্যামিলিতে আমি, নোয়াইরা মামাম সবাই আমরা আসলে বেশ কিছুদিন ধরে জ্বরে ভুগছিলাম। তো কিছুটা কমে আসছে, আজকে একটা ভিডিও বানাচ্ছি। তো আমরা বেশ কিছুদিন ধরে গৃহবন্দির মতোই, কিন্তু জ্বরে মানে এত বেশি টেম্পারেচার বাড়ছে, মানে গরমটা আসলে আমরা এটা নিতে পারতেছি না। তো সবাই অসুস্থ হয়ে পড়ছি। তো ইদানিং আমরা একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যে এই যে টেম্পারেচারটা বাড়ছে, আমরা আসলে পার্টিকুলারলি একজন দুজনের উপর দোষ দিচ্ছি যে চিফ হিট অফিসার কী করে না করে। এটা আসলে এই যে টেম্পারেচারটা তার একদিনে বাড়ে নেই, টেম্পারেচারটা আজকে যে বাড়ছে এটার পিছনে কারণ কি? এই দেখেন যে ভিডিওতে দেখতেছেন আশপাশে যে এত বিল্ডিং, আশপাশে এই জায়গাটা, এই যে কনক্রিট বিল্ডিং, এই বিল্ডিংগুলো কেন? এগুলো তো আমাদের নিজেদের প্রয়োজনে আমরা নিজেরাই করছি। হ্যাঁ, আমাদের মানুষজন বাড়ছে, থাকার বসবাসযোগ্য আবাসনের দরকার, সেই জন্য আমরা এই ব্যবস্থা করছি। কীভাবে করছি? যে 15-20 বছর আগে এই জায়গাগুলো যেখানে বিল্ডিং দিতে পারছে এগুলো সব ছিল গ্রিনল্যান্ড, গাছপালা, তারপরে নদী ভরাট করে গাছপালা ছিল, গাছপালা কেটে এখানে পুরো একটা গ্রিনল্যান্ড ছিল। 15-20 বছর আমরা এখানে খোলামেলা জায়গা ছিল, আমরা খেলতে আসতাম। এখন পুরাটাই কিছুই নেই, এখানে খালি বিল্ডিং আর বিল্ডিং। এটা আমাদের নিজেদের প্রয়োজনই। এখন এই কারণে যে কার্বন এমিশনের মাত্রা বেড়েছে, যানবাহনের সংখ্যা অনেক বাড়ছে, মানুষও বাড়ছে, গরমও বাড়ছে, সেই অনুযায়ী এটা তারা একদিনে বাড়ে না। এখন এটা কমাতে গেলে গাছ লাগাতে হবে প্রচুর, আমরা গাছ লাগাচ্ছি। কিন্তু এই গাছ আজকে লাগালে তো আজকে আর এনভায়রনমেন্ট কন্ট্রোল আসবে না। এটা করতে গেলেও বেশ কিছু 5-7 বছর ওয়েট করতে হবে। তো এটা আমাদের বুঝতে হবে জিনিসগুলো। তো সবাই ভালো থাকবেন এই গরমের মধ্যে, নিজের প্রতি খেয়াল রাখবেন, বেশি বেশি পানি খাবেন, ঘর থেকে বের হলে ছাতা, একটা আমব্রেলা নিতে পারেন। ডাইরেক্ট হিটটা যাতে মাথায় না লাগে এটা একটু মাথায় রাখবেন। যারা বাইরে কাজ করেন, কাজের জন্য তো বাইরে যেতেই হবে, এটা একটু খেয়াল রাখবেন। সকাল সকাল তিহারি প্রিপারেশন হচ্ছে। আমাদের যে ক্যাটারিং সার্ভিস আছে এটা মেনলি হচ্ছে নোয়াইরার মা, ওর ওয়াইফের বিজনেস ডাইনার্স। এটা কিছু অনলাইন অর্ডার ছিল। মোরগ পোলাও এটা প্রিপারেশন চলতেছে। তো ডাইনার্সের লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়েছি, যদি খুব ঘরে বসে মজার খাবার অর্ডার করতে চান ডাইনার্সের পেজটা দেখতে পারেন। এই নমো, এই যে জ্বর আছে, কমে গেছে? ওকে। যে কাঁচা আম, জ্বরের মধ্যে কাঁচা আমটা রুচিবর্ধক হিসেবে কাজ করে, খাইতে ভালোই লাগে। দুপুর গড়িয়ে আসছে, বাইরে বেশ গরম। তো আমরা তো জ্বর এমনি ঘরের মধ্যে বসে আছি। জ্বর অবশ্য কমে আসতেছে, তো ঘরে বসে আছি। নোয়াইরাও ঘরে আছে, নোয়াইরার রুম পুরা এলোমেলো হয়ে আছে, খেলতেছে, পানি খাচ্ছে। এই গরমে কিন্তু প্রচুর পানি খেতে হবে, স্যালাইন, ডাবের পানি, এগুলো মনে রাখুন। আমরা আমাদের বারান্দায় বেশ গাছ লাগিয়েছি, দেখতেছেন। এটা আমাদের অনেক দিনের হবি যে বারান্দায় গাছ লাগানো, সুন্দর লাগে। ঠান্ডা ঠান্ডা ভাব থাকে, আমরা বারান্দায় যাই, মাঝে মাঝে চা খাই, বারান্দায় বসি, ভালো লাগে। বিশেষ করে ভোরবেলা এসে বারান্দায় বসলে, গাছপালা থাকলে বারান্দায় যে পাখি এসে বসে, খুব সুন্দর লাগে। ওকে, আজকে দুপুরের জন্য রান্না বান্না হচ্ছে। গরম, আবার সবারই জ্বর, বিপর্যস্ত অবস্থা। আমরা একটা ইনোভেটিভ রান্না করতেছে নোয়াইরার আম্মা। এটা হচ্ছে কাঁচা আম দিয়ে মুরগির মাংস। ইনোভেটিভ, নোয়াইরার মা। এই যে নোয়াইরা, হ্যালো নোয়াইরার মা, দুজন নোয়াইরার মা ব্যস্ত রান্না। এটা ইনোভেটিভ আইডিয়া। আপনারা এই ধরনের হালকা খাবার এই গরমের মধ্যে
বেশি তেল মশলার খাবার খাবেন না, হালকা তেল মশলা এবং হালকা খাবার। এই যে আমরা কাঁচা আম দিয়ে মুরগির মাংস, এটা শুনলে একটু অদ্ভুত লাগতেছে, কিন্তু আমার মনে হয় আমাদের খাইতে ভালোই লাগবে, শরীরের জন্য ভালো লাগবে। খাবার তো মজা হইলেই হয়েছে, শরীরের জন্য ভালো হইলে হয়েছে। আমরা আগে কখনো খাইনি, এটা কোনো ইস্যু না। আচ্ছা, আমাদের গরুর মাংস এটা হচ্ছে আনইউজুয়াল একটা খাবার, তো খাবার যদি খাইতে মজা লাগে, এটা হয়তো নেক্সট টাইম এটা আমাদের রেগুলার একটা ডিশ হয়ে যাবে। আপনারা ট্রাই করে দেখতে পারেন। আসলে আমাদের শরীরে যেগুলো ফিট করে এই গরমের মধ্যে, এই ধরনের খাবার খাইতে হবে। বেশি বেশি পানি খেতে হবে, হালকা খাবার, তেল মশলা খুব কম দিয়ে, যেটা শরীরের জন্য ভালো সেটা খেতে হবে। তোমার রান্না অনেক দূর আগায় গেছে, এই তো কালারটা চেঞ্জ হয়ে আসতেছে। তোমার রান্না কি অবস্থা? কত দূর রান্না হয়েছে? তোমার কাঁচা আমের মুরগির মাংস কি কি দিছো তো বলো। ও, তেল মশলা কম দিছো না? আমাদের কি গরমের মধ্যে তেল মশলা কম দেখা যায়। তুমি নুয়ারাস ফ্যামিলির সাবস্ক্রাইবারদের একটু বলো যে আপনারা কম তেল মশলা দিয়ে গরমের মধ্যে খাবার খান, শরীর সুস্থ রাখুন, বেশি বেশি পানি খান। বলো, কম দিয়ে খান, বেশি বেশি পানি খান, সুস্থ থাকুন। ওকে ভিউয়ার্স, রান্না হচ্ছে, আমরা আবার শেষের দিকে আবার। নমো, এখন কি আম দিচ্ছ? কাঁচা আম, এই যে কাঁচা আম দিয়ে যেহেতু মাংস, কাঁচা আম দিচ্ছে। নোয়ারার এক্সপ্রেশন আর খুব খুশি। অ্যাকচুয়ালি নোয়ারার মা মিলেই রান্তাছে। এই যে কাঁচা আম। ভিউয়ার্স, আপনাদের যদি কাঁচা আম দিয়ে এই ধরনের মুরগি মাংস রান্নার কোনো রেসিপি জানা থাকে আমাদের কমেন্ট বক্সে শেয়ার করেন, আমরা আপনাদের থেকে শিখি। এটা আমরা এক্সপেরিমেন্ট করতেছি, আমরা এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। এটা হালকা খাবার হবে, আমাদের মনে হচ্ছে মজা লাগবে, একটু টক টক ট্যাঙ্গিশ টাইপের ফ্লেভার আসবে, কালারটা সুন্দর আসতেছে। আসলে গরমের মধ্যে টক টক টাইপের খাবার একটু মজাই লাগে, হালকা তরকারি হইলে। ভিউয়ার্স, এই যে আমাদের কাঁচা আমের মুরগি মাংস রান্না শেষ। দেখতে খুব সুন্দর হয়েছে, হালকা তেল মশলা দিয়ে খেতে কেমন হয়। এই যে মুখ খাইতে বসছে। কেমন কাঁচা আম দিয়ে মুরগি? মজা লাগতেছে? দেখতে খুব ভালো হয়েছে, খাওয়া মজা লাগছে। আমরা ট্রাই করতেছি, আপনারা ট্রাই করবেন। এই কাঁচা আমের কোনো রেসিপি যদি আপনাদের জানা থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। দুপুর গড়িয়ে বিকাল চলে আসলো, মানুষজন একটু বের হচ্ছে। বাইরে গরম, বাট দিনের বেলায় দুপুরবেলা যেই টাইমে গরম ছিল, এখন গরমের পরিমাণটা আস্তে আস্তে একটু কমতেছে। তো শুক্রবারে এই সময় আরও অনেক মানুষ বাইরে থাকে। এই যে আমাদের সামনে যে পার্কটা, এই সময় পুরো ভরাই থাকে প্রায়। আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষজন তেমন নাই, অল্প কয়েকজন মানুষ, এখনও পুরোপুরি খুলেই নেই। আজকে শুক্রবারটাও পিক টাইম, একটা গরম কীভাবে সব কিছু স্থবির করে দিচ্ছে। খুব দরকার ছাড়া মানুষ এখন খুব একটা ঘর থেকে বাইরে হচ্ছে না। বাইরেটা ঠিকও না এই সময়, দরকার ছাড়া। সন্ধ্যার পরে একটু বাতাস আসতেছে, যে দক্ষিণমুখী যে বাতাস, জানলাটা দিয়ে ভালোই বাতাস আসতেছে। এই যে ওরা খুব খেলতেছে। এই দৌড়াচ্ছ কেন? বাতাস আসতেছে, একটু আরাম লাগতেছে। এই যে বাতাস, এই যে পর্দা দেখতেছেন উঠতেছে, ভালোই একটু আরাম লাগতেছে। এদিকে আমরা পুরা বাসা লাইট টাইট নিবায় বাসাটাকে একটা ঠান্ডা ঠান্ডা পরিবেশ করে রাখছি। এই যে টেলিভিশনে চাইনিজ ব্লগ, ডেলির ব্লগ দেখতেছি। এই যে ওরা ফ্যামিলি একসাথে খাচ্ছে। রাত হয়ে গেছে,
আজকে আমরা ডোমিনাস পিজা থেকে অর্ডার দিছি পিজা। আর এটা কি? এটা হচ্ছে হ্যাঁ, আর এটা কি জানি? এটা হচ্ছে স্টাফড গার্লিক ব্রেড। এটা ওপেন করে দেখি। ওই যে সুন্দর, দেখছো কত সুন্দর স্টাফড গার্লিক ব্রেড। আর এটা লার্জ সাইজের ডোমিনাস পিজার। এটা হচ্ছে স্পেশাল মিট কি জানি, পিজাটার নাম কি? এগুলো তো এক্সিগা আমি এই পিসটা খাবো। ওকে। ও আর এটা হচ্ছে বারবিকিউ চিকেন, চিকেন বারবিকিউ পিজা। ওকে, এটা আমাদের রাতে খাওয়া হয়ে যাবে। সারাদিন ধরে ঘরের মধ্যে, তো একটু বাইরের খাবার খাই আর কি। সকাল দুপুরবেলায় আমরা খাইছিলাম লাইট খাবার, এখন একটু এটা পিজা কেমন লাগতেছে? ওকে, আমরা বারান্দায় বসে পিজা খাইতেছি। তো এইভাবেই আমাদের ঘরের মধ্যে সারাটা দিন চলে গেল। আজকের মতো ব্লগ এখানে শেষ করতেছি। আপনাদের যদি আমাদের ব্লগ ভালো লাগে থাকে তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।